নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন চ্যানেল। আশা করি সকলে ভালো আছে। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ম্যাথ নিয়ে আলোচনা করব, যেগুলি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কোশ্চেনটি দেখো, দেওয়া আছে ব্ল্যাকবোর্ডে। বলা আছে যে এক্স ইস টু 50 3:2 সমানুপাতে থাকলে আমরা এক্সের মান কীভাবে বের করব। তাহলে এখানে এইটা যদি আমি সলভ করতে চাই, তাহলে এক্স ইস টু 15কে আমরা লিখতে পারি এক্স বাই 50 এবং 3:2কে লিখব 3/2। এখন আমরা এখানে দেখো 2 এর সঙ্গে এক্স গুণ করে দেবো এবং 50-এর সঙ্গে 3 গুণ আকারে এখানে লিখব। তাহলে এখানে এক্সের মান পাবো দেখো 50 গুণ 3/2। এবার 2 দিয়ে যদি 50কে কাটি তাহলে হবে 25। আমরা জানি তো 25 গুণ 50, তাহলে 50কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো তো 25। এখন 25-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 × 5 = 15, 3 × 2 = 6 আর এখানে 7 হবে। তাহলে এক্সের মান হলো এখানে আমাদের কি, তো 75 হয়ে গেল। তাহলে এখানে এক্সের মান পাবো 75। এখানে দেখো এক্স ইস টু 50 দেওয়া আছে, এক্স বাই 50 মানে এক্স বাই 50 লিখলাম। 3:2 দেওয়া আছে, এখানে 3/2 লিখলাম। এখানে ডবল-2 দেওয়া আছে, ডবল-2 জায়গায় মনে করো এখানে ইকুয়াল টু বা সমান চিহ্ন লিখে দিলাম। এখন দেখো 2 আর এক্স আমরা গুণ করলাম, তাহলে 2x এবং 50 আর 3 কোনাগুনি আমরা গুণ করে এখানে গুণ অবস্থায় রাখলাম। তাহলে এখানে এক্সের মান হবে কত, এখানে এক্সের সঙ্গে আছে 2, এই 2টাকে নিচে রাখলাম। এরপরে আমরা কী করছি, 2 দিয়ে আমরা 50কে ভাগ করেছি। 2 দিয়ে যদি 50কে আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 25 বা 25 পাবো। এবার 25-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি, 3 × 5 = 15, 3 × 6 = 7, তাহলে এক্সের মান পাবো আমরা 75। এরপরে হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 2তে যদি বলা থাকে 8:y = এখানে 4 তো 8:x = 4:20y থাকলে হ্যাঁ এক্সের মান কত আমরা বের করব। তাহলে 8:xকে লিখতে পারি 8/x = 4:20y-কে লিখতে পারি 4/20y। এখন 8-এর সঙ্গে 20y আমরা গুণ আকারে লিখব এবং 4 আর x আমরা এখানে গুণ করে দেব। তাহলে এখন দেখো যে 4 দিয়ে যদি আমরা 8কে কাটি, 4 × 2 = 8, তাহলে এখানে থাকলো 20y × 2 = x। তাহলে 21-এর সঙ্গে এখন আমরা 2 যদি গুণ করি তাহলে 2 × 2 2 × 2 = 4, তাহলে এক্সের মান আমাদের আসলো 42 অর্থাৎ 42। এখন আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটি দেওয়া থাকে যে 2,5 এবং 4-এর চতুর্থ সমানুপাতি বের করো। যদি বলা থাকে সমানুপাতি বের করো, তাহলে এখানে 2,5 এবং 4-এর চতুর্থ সমানুপাতি আমরা যদি বের করতে চাই, প্রথমে আমাদের এখানে ধরতে হবে, ধরি চতুর্থ সমানুপাতি = আমরা x ধরলাম। আমরা এখানে x ধরতে পারি, তোমরা x না ধরে অন্য কিছু ধরতে পারো, a ধরতে পারো। সুতরাং তাহলে 2:5 এখানে 4:x আমরা এভাবে লিখতে পারি। যদি চতুর্থ সমানুপাতি x ধরি তাহলে 2,5 এবং 4-এর চতুর্থ সমানুপাতি x ধরে আমরা এইভাবে লিখতে পারি, 2:5 4:x আমরা লিখতে পারি। এখন 2:5কে লিখতে পারি 2/5 এবং ডবল-2 জায়গায় আমরা ইকুয়াল টু চিহ্ন দিলাম। 4:x-কে আমরা লিখতে পারি 4/x। এখন 2 এর সঙ্গে x আমরা গুণ করব বা গুণ অবস্থাতে আমরা রেখে দিতে পারো 5 এবং 4। এখানে অনেকে 4 × 5 = 20 করে গুণ করে, এখানে গুণ করার কোনো দরকার নেই।
এখন তুমি শুধু ক্যালকুলেশন করো, 2 দিয়ে 4কে কাটো, কত 2 দুগুণ 4, তাহলে 2 দিয়ে 4কে কাটলে হবে 2, তাহলে এক্স এর মান হবে, দেখো এখানে 5 আছে, 2 আছে, তাহলে 5 দুগুণ কত আমাদের 10। তাহলে এখানে আমাদের চতুর্থ সমানুপাতিক বের হলো 10, আমাদের বের হলো। আমরা এখানে যে ম্যাথগুলি করতে যাচ্ছি বা করছি সেই ম্যাথগুলো কিন্তু 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা এই ম্যাথগুলি ভালো করে দেখে নেবে, বিশেষ করে যারা দশম শ্রেণীতে পড়ো বা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। এরপরে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4-এ যদি তোমাদের বলা থাকে যে 4:x ডবল 5:10 হলে x এর মান কত, x এর মান বা ভ্যালু কত আমরা বের করব, ঠিক আছে। তাহলে এখানে 4:x ডবল 5:10 দেওয়া আছে, ঠিক আছে। এখন 4:x কে লিখতে পারি 4/x, ডবল দেওয়া আছে, ডবল জায়গায় আমরা ইকুয়াল টু চিহ্ন লিখব, লিখে 5:10 এর জায়গায় লিখতে পারি 5/10। এখন আমরা দেখো 5 এর সঙ্গে x গুণ করব, আর 4 এর সঙ্গে 10 কোনাকুনি আমরা উপর নিচে গুণ করে দেব, ঠিক আছে। এখন 5 দিয়ে যদি 10কে কাটো, 5 দুগুণ 10। এখন x এর মান হবে, দেখো এখানে 4 আছে 2, তাহলে 4 দুগুণ কত আমাদের 8, তাহলে এখানে x এর মান হবে 8। দেখো এই ভিডিওগুলি অর্থাৎ এই ম্যাথগুলি যে আমরা করছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটু ভিডিওটি বারবার দেখে নিলে বুঝতে পারবে যে এগুলি খুব সহজে আমরা সলভ করতে পারি। মাধ্যমিকে পড়ো অনেকের কাছে এই ম্যাথগুলি খুবই মানে কঠিন বলে মনে হয়, তাই এই অঙ্কগুলি খাতায় লিখে যদি 2 থেকে 3 বার প্র্যাকটিস করো তাহলে এই ম্যাথগুলি তোমরা সহজে করতে পারবে। এখন আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। যদি পরবর্তী কোশ্চেনে বলা থাকে যে কোশ্চেন নাম্বার 5 যে 4:5:6 এর ব্যস্ত অনুপাত লেখো বা বের করো, ব্যস্ত অনুপাত লেখো বা বের করো। তাহলে 4:5:6 এর ব্যস্ত অনুপাত কত, ব্যস্ত অনুপাত ইকুয়াল টু হবে 1/4:1/5:1/6 হবে। মানে দেখো 4-এর নিচে 1 আছে, 5-এর নিচে 1 আছে, 6-এর নিচে 1 আছে, আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকেই। তাহলে ব্যস্ত অনুপাত যদি বের করতে বলে তার জন্য আমরা কী করব, নিচে যে 1টা আছে 1টা উপরে যাবে আর 4 নিচে আসবে, আবার এখানে দেখো নিচে 1 আছে, এই 1 উপরে যাবে, আবার এই 5 নিচে আসবে, আবার 6-এর নিচে দেখো 1 আছে, তাহলে এই 1টা যাবে উপরে এবং 6টা আসবে নিচে। এখন আমাদের কিন্তু অপশন দেওয়া থাকে, ঠিক আছে। দেখবে অবজেক্টিভ টাইপের যে কোশ্চেনগুলি আমরা পাবো মাধ্যমিক পরীক্ষায় আমাদের কিন্তু অপশন দেওয়া থাকে ABCD, তার মধ্যে কোন অপশনটি সঠিক, অথবা 1 2 3 4। তাহলে এখন কিন্তু আমাদের দেখো 4 5 6-এর আমরা লসাগু বের করব। এই যে নিচের সংখ্যাগুলি অর্থাৎ হরের লসাগু বের করব। তাহলে এখানে 2 যদি দেই, 2 দুগুণ 4, এখানে 5 হবে, 3 দুগুণ 6 হবে। দেখো তাহলে এখানে আমরা যে লসাগু বের করতে চাই, তাহলে 2 গুণ 2 গুণ 5 গুণ 3, তাহলে এখানে 2 দুগুণ 4, 4 5 20, 20 আর 3 যদি গুণ করি তাহলে কত হবে আমাদের 60, ঠিক আছে। 20 আর 3 গুণ করলে আমাদের 60 হবে। এখন আমরা লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেব, তাহলে 60/4, 60/5, 60 আমাদের 6 আসবে, ঠিক আছে। অর্থাৎ লসাগু দিয়ে গুণ করে দিয়ে 1 আর যে লসাগু এখানে 60 বেড়েছে, ঠিক আছে। অর্থাৎ এখানে লসাগুটা আমাদের 60 বেড়েছে লসাগুটা। তাহলে এখন আমরা সেই 60 দিয়ে প্রত্যেকটাকে আমরা গুণ করে দিলাম, ঠিক আছে।
তাহলে এখন আমরা যেটা করব, 4 দিয়ে যদি 60কে ভাগ করি কত, 4 15 60, 5 দিয়ে যদি আমরা 60কে তাহলে 12 পাবো। 6 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে আমরা 6.60, 5 12 60। তাহলে এখানে আমাদের ব্যস্ত অনুপাত আসলো কত, 15:12:10। তাহলে এইভাবে আমরা ব্যস্ত অনুপাত কিন্তু বের করতে পারি। তাহলে দেখো, প্রথমে আমরা এখানে লসাগু করেছি, লসাগু করে অর্থাৎ ব্যস্ত অনুপাত যেটা আমরা বের করব, বের করার আগে প্রথমে নিচের সংখ্যাটাকে উপরে দেবো, উপরের সংখ্যা নিচে লিখবো, এখানে আমরা তাই করেছি। তারপরে হরের অর্থাৎ নিচের সংখ্যাগুলো আমরা লসাগু করব, লসাগু যেটা হবে সেই লসাগু দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করে দেবো, তাহলে একের সঙ্গে 60 গুণ করে 60, একের সঙ্গে 60। এবার 4 দিয়ে যদি আমরা 60কে কাটি আমাদের আসবে 15, আবার 5 দিয়ে 60কে কাটবে 12, 6 দিয়ে 60কে কাটলে আমাদের আসবে 10। তাহলে এখানে 15 লিখবো, এখানে 12 লিখবো, আর এখানে আমরা 10 লিখবো। তাহলে এইভাবে আমরা ব্যস্ত অনুপাত বের করতে পারি। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।